ধরুন ঢাকার ফার্মগেটে হঠাৎ একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো। এক মুহূর্ত আগেও যেখানে হাজারো মানুষের কর্মব্যস্ততা ছিল, ঠিক 1 সেকেন্ড পরেই সেখানে থাকবে না কোনো চিহ্ন। বলা হয়ে থাকে পারমাণবিক বোমার আঘাত এমন যে কিছু বুঝে ওঠার আগেই সব ভস্ম হয়ে যায়। কিন্তু আপনি যদি বিস্ফোরণস্থল থেকে বেশ দূরে থাকেন, যেমন মিরপুর বা উত্তরায়, তাতে কি আপনি নিরাপদ? আজ আমরা দেখব একটি পারমাণবিক হামলা ঢাকার মানচিত্র কিভাবে বদলে দেবে। বিস্ফোরণের ঠিক 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে তৈরি হবে এক বিশাল আগুনের বলয়, যার তাপমাত্রা সূর্যের তাপমাত্রাকেও হার মানাবে। এই আগুনের বৃত্ত ছড়িয়ে পড়বে প্রায় 3 কিলোমিটার জায়গা জুড়ে, যা ফার্মগেট থেকে শুরু করে শাহবাগ, বাংলা মোটর, খামারবাড়ি, তেজগাঁওয়ের আশেপাশের এলাকাকে সম্পূর্ণ আপনার চোখের পলকেই পুড়িয়ে ছাই করে দেবে। একটি উত্তপ্ত কড়াইতে পানির ফোঁটা পড়লে যেমন মুহূর্তেই উবে যায়, আপনার শহরটিও ঠিক সেভাবেই অস্তিত্ব হারাবে। এর দ্বিতীয় ধাপে আসবে তেজস্ক্রিয়তার বিশাল ঢেউ। 13 থেকে 15 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা মানুষ হঠাৎ দেখবে তারা জ্বলছে। মোহাম্মদপুর, মিরপুর, খিলগাঁও, রামপুরা, মহাখালী থেকে উত্তরা পর্যন্ত ছড়িয়ে পড়বে ভয়াবহ আগুন। এরপর আসবে তৃতীয় ধাপ, যাকে বলা হয় শকিং ওয়েভ বা প্রেসার ওয়েভ। শব্দের চেয়েও দ্রুত গতির সেই বাতাসে ভবনগুলো তাসের ঘরের মতো ধসে পড়বে। 20 কিলোমিটার দূরে থাকলেও যদি আপনি জানালার পাশে দাঁড়িয়ে থাকেন, ক্যামেরা বের করার আগেই দেখবেন সব শেষ। এই এলাকার তেল ও গ্যাসের পাম্পগুলো তখন আগুনে ঘি ঢালার কাজ করবে। এরপর আকাশ ছেয়ে যাবে মাশরুম ক্লাউডে। কার্বন কণা সূর্যের আলো আটকে দেবে, ফলে নেমে আসবে নিউক্লিয়ার উইন্টার। বাতাসের গতি অনুযায়ী তেজস্ক্রিয় কণা ছড়িয়ে পড়বে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ বা ভারতের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত। যারা অলৌকিকভাবে বেঁচে থাকবে তারা দেখবে এক ভয়ানক নরক। হাসপাতাল, বিমানবন্দর বা জাহাজ কিছুই অবশিষ্ট থাকবে না। তেজস্ক্রিয়তার কারণে শহরে সাহায্য নিয়ে ঢোকার উপায় থাকবে না। এসিড বৃষ্টি আর দুর্ভিক্ষে পুরো অঞ্চলটি এক বিশাল শ্মশানে পরিণত হবে। বর্তমান বিশ্বে 13,000-এরও বেশি পারমাণবিক অস্ত্র মজুদ আছে, যা আধুনিক ফ্যাটম্যানের চেয়েও 60 গুণ শক্তিশালী। নিরাপত্তা বা ক্ষমতার দোহাই দিয়ে ক্ষমতাধর দেশগুলো এই অস্ত্র বানালেও যে কোনো ভুল সিদ্ধান্ত বা ক্ষমতার দ্বন্দ্ব পুরো মানবজাতিকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে। পারমাণবিক বোমায় জয় বলে কেউ নেই, সবাই এখানে হেরে যায়। এই ভয়াবহ বাস্তবতার পরেও কেন বিশ্ব নেতারা এই অস্ত্রের নেশায় মত্ত তা কেউ জানে না। এই প্রাণঘাতী প্রতিযোগিতার শেষ আসলে কোথায়?